একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই। এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো। আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো, মনে রাখবেন, রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে, জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন, আমিন। মানে নবী বলছে, হ জিব্রাইল, আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত। যা, তোর রূপে খোদার লানত পড়ুক। যা, এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে, তোর কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান, রমজান আইজও তোমার জুতা কিনা, থ্রি পিস কিনা শেষ হয় না। যা, গুনাহ থেকে বাঁচতে যেত পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে। নবী বলছে আমিন, আমিও দিলাম। যা, তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কে? হ্যাঁ বলেন? অতএব বাবা, তামসা করো, কোনো অসুবিধা নেই। আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার, পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক, মুমিন, তুমি বলতেছো তুমি মুমিন, তুমি বলছো তুমি মুসলমান, তোমার মুখ দিয়ে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, তোমার মুখ দিয়ে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো। অতএব আমি তোমার কাছে চাচ্ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, গত 11 মাসে আমি চেয়েছি তোমাকে মুত্তাকি বানাইতে। আমি 11 মাস ধরে বলছি, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু কোনো পাত্তা দিলা না বান্দা, কোনো পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, যাও, আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম, 11 মাস বাদ, যাও, একটা মাস মাত্র এবার, আইয়ামাম মাদুদাত, 30টা দিন গোনা গোনা, 30 দিন, 31 দিন হবে না, 32 দিন লাগবে না, 30 দিন, 30 দিন, কথা কথাই, প্রয়োজনে একদিন কমায় এলামু, 29 দিন, হয় 29 নয় সর্বোচ্চ 30, 30টা দিন তুমি রমজান পালন করবা, একটা গুনাহ করবা না, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, বেপরদিগি, উলঙ্গতা, অসভ্যতা, হারাম উপার্জন করবা না। আর জিকির করবা, তিলাওয়াত করবা, রোজা রাখবা, ইফতার করবা, সাহারি খাবা, তারাবি পড়বা, শেষ দশকে এতেকাফ করবা, শবে কদর তালাশ করবা, প্রতিদিন কাঁদবা, দোয়া করবা, মুনাজাত করবা, একটা মাস গুনে গুনে আমার ইবাদত আমলে কাটাইবা, গুনাহ থেকে বেঁচে থাকবা। আল্লাহ বলেন, আমি 30 দিনেই তোমারে মুত্তাকি বানায়া জান্নাতি বানায়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছে, বান্দা কঠিন হবে না, কষ্ট হবে না, দেখো তুমি নিয়ত করলে পারবা। এখানে আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যেমনে যেমনে রমজান সাজাইছি, রমজান, রোজা, ইফতার, সাহারি, তারাবি,
এতেকাফ, শবে কদর, যেটা যেমনে সেটিং করছি, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি নিজে, আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার যেন সহজ হয়, কঠিন যেন না হয়। এইভাবে আমি আল্লাহ বিধানটা আমি নিজের হাতে সাজাইছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমার কঠিন হবে না, তোমার কঠিন হবে না। আমি জানি তোমার ভিতর বাহির, তোমার শরীরের যোগ্যতা কদ্দুর, এটা আমি দিছি বান্দা। তোমার শরীর স্বাস্থ্য, তোমার জীবন যৌবন আমি দিছি। তুমি অসুস্থ প্রচন্ড, কোনোভাবেই তুমি পারবা না, তো ঠিক আছে, ফামান কানা মিনকুম মারিদান, তুমি যদি প্রচন্ড অসুস্থ হও, যে অসুস্থতা রোগ বেড়ে যাবে রোজা রাখলে, তো ঠিক আছে, যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও। আল্লাহ বলছে লম্বা পথ সফর করবা, তোমার কষ্ট হবে মুসাফির, ঠিক আছে, তুমি ওই সময় রোজা ছেড়ে দিও, অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও। তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও, যে আর কোনোদিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতা তোমার ধারণা আর কোনোদিন হবে না, তো আল্লাহ বলেন অসুবিধা নাই, যাও ফিদিয়াতুন তুআমু মিসকিন, প্রত্যেক রোজার বিনিময়ে এক সাদকায়ে ফিতির, রমজানে যে ফিতরা দেন এই ফিতরা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সমপরিমাণ মূল্য তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন সব রকমের সুযোগ রাখছি। প্রচন্ড দুর্বল হলে কি করবা, মুসাফির হইলে কি করবা, একেবারে বৃদ্ধ হইলে কি করবা, এইভাবে গর্ভস্থিত নারী যার গর্ভে বাচ্চা আছে তার জন্য কি করতে হবে আল্লাহ তাআলা বলেন। আলাদা আলাদা করে বলছি, কঠিন কিছু বলি নাই। সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত খাও, পান করো, স্বামী স্ত্রী মিলামেশা করো, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এইটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো। শেষ দশক এতেকাফের চেষ্টা করো, বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করো, গুনাহ কইরো না। বাজারে তো সারা বছরই যাইতে পারবা, কাপড় লুঙ্গি শার্ট শাড়ি থ্রি পিস জুতা এ তো সারা বছরই কিনতে পারবা। একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই, এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো, আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো মনে রাখবেন, রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন, আমিন, মানে নবী বলছে হ জিব্রাইল, আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত, যা তোর রূপে খোদার লানত করুক, যা। এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে, তোর কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান, রমজান আইজও তোমার জুতা কিনা থ্রি পিস কিনা শেষ হয় না, যা। গুনাহ থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে, নবী বলছে আমিন, আমিও দিলাম, যা তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কে? হ্যাঁ বলেন? অতএব বাবা তামসা করো, কোনো অসুবিধা নেই, এ কথা শেষ। আমার মনে রাখো, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, হ্যাঁ, আনুগত্য অবাধ্য, ঈমান কুফর, কোনো কিছুতেই পৃথিবী থামে না, তুমিও থামতা না, একদিন কবরে চলে যাইত। হাসলেও কাঁদলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, ইমানদার হইলেও নাফরমান হইল, আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলেও,
সেজদা দিলেও মৃত্যু হবে, সেজদা না দিলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হইলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে? অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চলো ভাই, কারো জন্য পৃথিবী থামে না। আমাদের কারো মৃত্যুতে, আমাদের কারো জন্মে সেকেন্ড, ঘন্টা, মিনিট, এক সেকেন্ড থামে না। সময়ের গতি থামে? কথা বলে না। পৃথিবী থামে কারো জন্য? না না। কোন ক্ষমতাধরের মৃত্যু আর কোন ফকিরের মৃত্যু, সময়ের কাছে সবাই বরাবর। সময় বলে আমি চলছি তো চলছি, কে মরলো, কে জিতলো, কে হারলো, কে জন্ম নিল, আমার তো সম্ভব। আমি যাচ্ছি আখিরাতের দিকে, আমি যাচ্ছি কবরের দিকে। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলে সব কিছু তার নির্ধারিত কক্ষপথে, গন্তব্যের দিকে, মানে আখিরাতের দিকে চলছে, সব চলছে। আমরা সবাই যাচ্ছি কোন দিকে? কথা বলে না। আমরা যাচ্ছি কোন দিকে ভাই? আখিরাতে, আখিরাতের দিকে। অতএব ব্যক্তি, ঘর, সংসার, পরিবার, দেশ, রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, সবকিছুতে আখিরাতকে প্রাধান্য দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভোটের আগের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের পর দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, আখিরাতকে প্রাধান্য দিবেন। কোনোভাবে দুনিয়ার কাছে বিক্রি যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই। অতএব আলহামদুলিল্লাহ, আজকে এই মুবারক মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা, এত লম্বা সময় সবর করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ফুলগড় বারেশ্বর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আজকে যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যাদের সহযোগিতা করেছে, তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নেন। আমার একটা ছোট্ট পরামর্শ আছে, সেই পরামর্শটা হইল, না মানলেও সমস্যা নাই, বাকি আমি আমার পরামর্শ হইল, ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কি জানি, বারেশ্বর প্রবাসী কল্যাণ, বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে, আপনাদের কাছে আমার পরামর্শ হলো, আমার আন্তরিক প্রশংসা, প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে। সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না, আমার এটা মাথার ধরল না। সাইকেলের সাথে কোরআন হাফেজের সাথে সম্পর্ক কি হইল? এতে করে সে কি করবে? মানে হাফেজে কোরআন সাইকেল দিয়ে আলাদা কি লাভবান হবে, এটা আমার মাথায় ধরল না। হ্যাঁ, এটা আমি বুঝলাম না। এই জন্য আমার পরামর্শ হলো, কোনো হক্কানি মুত্তাকি আলেমে দিন থেকে পরামর্শ নিয়ে আপনি জেনে নেবেন যে কোনো তালেবে ইলমকে, কোনো মাদ্রাসার ছাত্রকে, কোনো হাফেজে কোরআনকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে, তার সারা জীবনের এলেম অর্জনের জন্য কাজে লাগবে, পড়ালেখার জন্য কাজে লাগবে। এখন এইটা দিয়ে যদি সে কালকার থেকে গোটা 1 মাস সরকির মতো সারাটা মুরাদনগর গড়ে, তাইলে প্রবাসী কল্যাণ সংস্থার নেকি কি হবে আমি বুঝি না। এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না। আমি এবার তো দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উনি বলছেন প্রতি বছরেই একটা সাইকেল দিবে না। পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিছে বাংলাদেশে, যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে, আমি তো ধারণা করতেছি 13 তারিখ যেই জিতক 12 তারিখ প্রত্যেকের হেলিকপ্টার দিবে। বুঝেন নাই কথাটা? তাইলে তখন তার সাইকেল কাজে লাগতো না। এই জন্য তালেবে ইলম এটা নিরুৎসাহিত করছি না, আপনারা পুরস্কার দিবেন, হাদিয়া দিবেন, কিন্তু আলেমে দিন থেকে মশওয়ারা করে দিবেন। অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন তার এলেমের কাজে লাগে, পড়ালেখার। এমন সুন্দর কোরআনুল কারীমের 2 সেট 10 সেট তাফসীর হইতে পারে, যেটা তার দাওরায়ে হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনেক কিতাব, তাকে 30,000 টাকার কিতাব দেন, তারে 20,000 টাকার কিতাব কিনে দেন, যেটা সে আজীবন কি করবে? পড়ালেখা করবে। হ্যাঁ, আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তাফসিরে তাওজিহুল কোরআন। তো আমি একদিন আমার বাসার এই তাফসির আমারও আছে, তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না, খুঁজেই পাচ্ছি না। 2-3 খণ্ড, আমার একটা খণ্ড আমি পাই না, ওই খণ্ডটাই তখন আমার দরকার। আমার ছেলে আমারে দৌড়াই এসে বলছে, আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসির, তাহলে আমি এটা খুলে দেই আমারটা। তাহলে হে তার প্যাকেটিং করা ছিল, ওইখান থেকে খুইলা
আমার এটা দিছে আব্বু এটা, তাহলে আমি তখন পড়লাম। আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে, আমার সন্তানের কিতাবও আমি পড়ে আমার উপকার হয়েছে। কথা বুঝছেন না? এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল, সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নাহর এলেম শিখবে এমন কিছু, যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক, ইনশাআল্লাহ এতে বরকত হবে। আপনারাও সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। কিতাব অল্প দিনে কি হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে। অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে যাদের পারিবারিক পাঠশালায় আরে পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে 100 বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে আছে সাজানো আছে। তাইলে বোঝা গেল যে এটা ফায়দা আসবে, এটা দীর্ঘমেয়াদী হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকের এই মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন। বিশেষ করে আমার প্রিয় বন্ধু মাওলানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। ছোটবেলার আমরা ছাত্র জীবনের দোস্ত ছিল, আজ অনেক দিন পরে দেখা হয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক দান করেন, আমিন। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই ছেলে, তোমার কি সমস্যা বাবা? আরে এদিকে ফিরো, তুমি এদিকে ফিরে বসো। 183 নম্বর আয়াত সূরায়ে বাকারা। এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি মাহে রমজানকে সামনে রেখে। পবিত্র কোরআনুল কারীমের সূরায়ে বাকারার এখানে 5টা আয়াত, 183 থেকে 187, 183, 84, 85, 86, 27। এই মোট 5টি আয়াতে রমজান, রোজা এবং রমজানের সাথে প্রাসঙ্গিক শরীয়তের বিধিবিধান, আল্লাহর বিধিবিধান আল্লাহ তাআলা বিস্তারিত এখানে উল্লেখ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুবারক কথা বলো না আব্বা, কথা বলো না। ছেলেরা তোমরা একজন আরেকজনকে বুঝায় বলো, ভাই কথা বলতে দিও, যে কোনো ভাবে কথা থামে না তারা বাইর করে দাও, বাইরে ছেড়ে দিয়ে আসো, ধরে আলগি দিয়ে 4 জন ধরে। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমার কোনো ভোটে কোনো আমি প্রার্থী না, অতএব আমি আগের থেকে ব্যাপক জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না, কারণ আমার তো আর ভোটে দাঁড়াইছি না, কাজে আমি এত অনেক জনসমর্থন আমার দরকার এমন কিছু না। আমি একটা দিল থেকে সবসময় ভাবি আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, তার আমার নেকি দরকার, তো সেটা অল্প মানুষকে বললেও সমস্যা কি। কিন্তু গাফিল মানুষ, ফালতু মানুষ, অমনোযোগী মানুষকে 1000 বছর বললেও লাভ হয়। যেই কলস উল্টানো, যেই জগ উল্টানো, উল্টানো কলসিতে 1 সাগর পানি ঢাললেও এটা কোনোদিন পুড়বে না, কারণ এটা তো কলসটা কি উল্টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বলছেন, কিছু মানুষের অন্তর উল্টানো কলসির মতো, কালকুজে মিরবাদান, উল্টানো কলসির মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে কলস উল্টান, দিলটাও উল্টান। এবং নবীজি বলছেন শুধু উল্টানো কলস না, বরং কলসির উল্টা পিঠে আলকাতরা দিয়া মাইখা দিছে, যাতে করে 1 ফোঁটা পানিও না জমে, পিছলা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু নাফরমানের অন্তর আল্লাহর অবাধ্যতা করতে করতে তার দিল উল্টে যায়, ফলে একটা সময় হয় এমন, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার, তখন আর কখনোই পরবর্তীতে আল্লাহর গজব যখন হয়, তখন আর কখনোই তার ওই উল্টা অন্তরে কোনো নেক কাজকে নেক কাজ মনে হয় না, কোনো গুনার কাজকে গুনাই মনে হয়। এটা মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, কারণ এটুকু অনুভূতি যদি কারো চলে যায় তো তার জীবনে আর কিছু থাকে না। কম বেশি ভুল পাপ
দোষ ত্রুটি আমাদের সবার আছে, হুজুরেরও পাবলিকেরও, ফির সাহেবেরও মুরিদ সাহেবেরও। কিন্তু বিষয়টা হলো অনুভূতি থাকা, নিজের বিবেক বোধ কাজ করে, আত্ম অনুভূতি আছে যে না কাজটা আমি ঠিক করি।